আসসালামু আলাইকুম। হৃদস্পন্দন, হার্ট রেট, পালস, যেটাকে বাংলায় নাড়ির গতি বলে, পালস আজকে আমাদের আলোচনার বিষয়। শুধুমাত্র আমরা এই রেডিয়াল পালস দেখে অনেক ধরনের রোগ নির্ণয় করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। হার্ট রেট, যেটা আমাদের হৃদস্পন্দন, হার্ট সংকুচিত হয়ে সিস্টলের মাধ্যমে ব্লাড সাপ্লাই দেওয়ার পরে এটা যখন পেরিফেরিতে মানে দূরবর্তী এই রেডিয়াল আর্টারিতে বা ধমনীতে এসে যখন এটা বিট দেয়, তখন আমরা এটাকে পালস বলি। হার্ট রেট এবং পালস কোইনসাইড করে, মানে একই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই হার্ট রেট এবং পালস দুটো ভিন্ন হয়। হার্ট রেটের চেয়ে পালস রেট কম পাওয়া যেতে পারে। একে পালসাস ডেফিসিট বলে। যদি হার্টে অ্যারিথমিয়া হয়, হার্ট যদি অ্যাডিকুয়েট পরিমাণে কন্ট্রাক্ট বা সিস্টোল বা সংকুচিত হতে না পারে, তখন আমরা এই পালসাস ডেফিসিট পেয়ে থাকি। কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যখন আপনার এই হার্ট রেট বা পালস কম পাওয়া যায়, একে ব্রাডিকার্ডিয়া বলে। যেমন আপনার যদি অ্যাথলেট, কেউ যদি অনেক বেশি শরীর চর্চা করে, পেশাদার অ্যাথলেট, তারপর হচ্ছে হলো কারো যদি শরীর ঠান্ডা হয়ে যায়, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন যদি কম কম রিলিজ হয়, এই হাইপোথাইরয়েডিজম, কারো যদি হার্ট অ্যাটাক হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তারপরে তার যদি আপনার কোলেস্টেটিক জন্ডিস থাকে, ব্রেনে যদি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হয়, যদি ব্রেনের প্রেশারটা যদি বেড়ে যায় কোনো কারণে, যেমন টিউমার বা হেমোরেজিক স্ট্রোক, এসব কারণে, এবং কিছু ড্রাগস আছে যেখানে ব্রাডিকার্ডিয়া বা পালস কম পাওয়া যায়, হার্ট রেট কম পাওয়া যায়। যেমন বিটা ব্লকার, ডিগক্সিন, এবং আপনার রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হলো ভেরাপামিল এবং ডিলটিয়াজেম। এছাড়া পালস রেট বেড়ে যেতে পারে কিছু কন্ডিশনে। এই পালস রেট বেড়ে গেলে আমরা কিছু রোগ সম্পর্কে ধারণা করতে পারি। যেমন হচ্ছে আপনার ফিভার, জ্বর হলে পালস রেট বেড়ে যায়। ফিভার, অ্যানিমিয়া, রক্তশূন্যতা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা করা, তারপরে হচ্ছে আপনার প্রেগন্যান্সি, যদি হার্ট ফেলিউর হয়, তারপরে হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন বেড়ে দেওয়া, থাইরোটক্সিকোসিস। এছাড়া বিটা অ্যাগনিস্ট ড্রাগ যেমন হচ্ছে সালবুটামল, তারপর হচ্ছে থিওফাইলিন, কন্টিন নামে যেটা পাওয়া যায়, তারপরে রেনাল কিছু ডিজিজ যেমন ফিওক্রোমোসাইটোমা, এসব কিছুতে আপনার টেকিকার্ডিয়া বা পালস রেট, মানে বাংলায় যেটা বলে নাড়ির গতি বেশি পাওয়া যায়, হার্ট স্পন্দন থেকে পালস রেটগুলো বেশি পাওয়া যায়। এবং আমরা এই পালস এর কিছু ক্যারেক্টার আছে, কিছু রিদম আছে, এগুলো দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি যে কোন পালসে কোন ধরনের রোগ হয়েছে। যেমন রিদম যদি আপনার ইররেগুলার হয়, যেমন অ্যাট্রিয়া কন্ট্রাকশন করলে পি ওয়েভ পায়, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে আর ওয়েভ আসে। তো এই পি এবং আর, এই আর আর ইন্টারভেল যদি ঠিক না থাকে ইসিজিতে, যদি উল্টাপাল্টা আসে, কোনোটা কম কোনোটা বেশি গ্যাপ আসে, সেক্ষেত্রে আমরা ইরেগুলার পাই। এটা পাওয়া যায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে, মানে অ্যাট্রিয়ায় খালি বারবার কন্ট্রাক্ট করতেছে অপর্যাপ্ত পরিমাণে এবং অনেক বেশি পরিমাণে। মাল্টিপল অ্যাক্টিভিটি, অ্যাট্রিয়ার বিভিন্ন জায়গা থেকে যদি পালস জেনারেট হয়ে আসে, অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক, এগুলোতে ইরেগুলার পালস পাওয়া যায়। এরপর রেগুলারলি ইরেগুলার পালস আমরা কোথায় পাই, যেমন হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া, সেকেন্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, এবং অকেশনাল একটোপিক্সে আমরা রেগুলারলি ইররেগুলার পালস পেয়ে থাকি। এবং প্রথমেই বলেছি পালস ডেফিসিট, মানে হার্ট রেট যত বেশি তার চেয়ে কম পালস পাচ্ছি, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে পাওয়া যায়। এরপর হচ্ছে পালসাস বাইজেমিনাস আছে, এটা হচ্ছে আপনার প্রিম্যাচিউর একটোপিক বিটস ফলোয়িং এভরি সাইনাস বিটস, মানে হচ্ছে একটা স্ট্রং পালস পাইলাম, এরপরে আমরা একটা উইক পালস পাই এবং একটা পজ, একটা গ্যাপ পাওয়া যায়, বিরতি পাওয়া যায়, তারপরে আমরা আবার একটা স্ট্রং বিট পাই। এটা হচ্ছে হলো আপনার পালসাস বাইজেমিনাস। এরপরে আপনার ভলিউমটা আমরা দেখি পালসের, যদি আপনার লো ভলিউম পালস হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা কার্ডিয়াক ফেইলিউর হতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর। সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা ভালভুলার হার্ট ডিজিজ। এবার যদি পেশেন্ট কার্ডিওজেনিক শকে থাকে বা হাইপোভলিমিক শক থাকে, সেক্ষেত্রে আমরা লো ভলিউম পালস পাই। মানে আমরা যদি পালসে ফিল করি, তখন দেখা যায় যে ভলিউমটা কম। এছাড়া আপনার ভালভের কিছু স্টেনোসিস, ভালভ যদি সংকুচিত হয়ে আসে, যেমন হচ্ছে আপনার মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, এটা লেফট হার্টে থাকে। তারপরে যদি আপনার পেরিকার্ডিয়াল ইফিউশন হয়, মানে হার্টের চারিদিকে যে কাভারিং থাকে, এই কাভারিং এর ভিতরে যদি পানি জমে যায়,
পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট বলে, দ্রুত যদি এই পানিটা যাবে তখন আমরা বলি ট্যাম্পোনেট। এখানে হার্ট ঠিকমতো প্রসারিত হতে পারে না। আবার স্টোনোসিস, যখন ভালভে স্টোনোসিস থাকে তখন লেফট ভেন্ট্রিকল বা লেফট নিলয়ে অল্প পরিমাণ ব্লাড আসে, ওখান থেকে কার্ডিক আউটপুট কম হয়ে আমরা পালস কম পাই। এছাড়া আমরা অ্যাবসেন্ট পালস পেতে পারি বা ফিবল পালস পেতে পারি, যেমন ভাস্কুলাইটিস, যদি ভেসেলের বা এই শিরা উপশিরায় যদি কোনো সমস্যা থাকে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যারা সিগারেট খায় তাদের পেরিফেরাল ভাস্কুলার যদি পিভিডি হয়, ক্লডিকেশন পেইন থেকে, এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট বা ফিবল পালস পাওয়া যায়। এছাড়া পালসের ভলিউমটা আবার অনেকের ক্ষেত্রে হাই ভলিউম পাওয়া যায়, যেমন যদি কারো রক্ত শূন্যতা থাকে, অ্যানিমিয়া, কেউ যদি প্রেগনেন্সি থাকে, প্রেগনেন্সিতে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, মানে সব কিছুই বেড়ে যায় প্রেগনেন্সিতে, তখন এই আমরা হাই ভলিউম বা কলাপসিং পালস পাই। তাই থাইরোটক্সিকোসিস, যেখানে মেটাবলিক ক্যাটাবলিজম স্টেজে পেশেন্ট চলে যায়, মেটাবলিজম অনেক বেশি বেড়ে যায়, মানে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন বেশি বেশি রিলিজ হয়, এই থাইরোটক্সিকোসিসে হাই ভলিউম পালস পাওয়া যায়। যদি কেউ এক্সারসাইজ করে তখন আমাদের শরীরের ডিমান্ড বেড়ে যায়, তখন হার্ট বেশি বেশি কন্ট্রাকশন বা সংকুচিত করে পালসের দিকে বেশি বা মানে ধমনীতে বেশি পরিমাণ রক্ত পৌঁছায় দেয়, তখন আমরা এক্সারসাইজে হাই ভলিউম পালস পাই। এছাড়া বাচ্চাদের কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, যেমন হচ্ছে আপনার প্যাটেন্ট আর ডাক্টাস আর্টারিওসিস থাকে, যেটা ফলোদার হয়ে যাওয়ার কথা জন্মের সাথে যদি না হয়। তারপর হচ্ছে হলো আপনার অ্যাওর্টিক ভালভে যদি রিগার্জিটেশন মানে উল্টো দিকে ব্লাড যায়, কমপ্লিট হার্ট ব্লক, যদি হার্টের ইলেকট্রিক্যাল সিগনালে যদি ঠিক মতো আপনার ব্লাড না যায়, সেক্ষেত্রে আমরা এই হাই ভলিউম বা কলাপসিং পালস পেয়ে থাকি। এরপর হচ্ছে আপনার ক্যারেক্টার আমরা কিভাবে দেখি, একটা হচ্ছে স্লো রাইজিং পালস আমরা দেখি, যেমন হচ্ছে আপনার যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, সেক্ষেত্রে আমরা ভলিউম পালসটা আস্তে আস্তে রাইজ করে, ভলিউমটা আস্তে আস্তে আমরা পাই, এটা হচ্ছে স্লো রাইজিং পালস। এরপরে হচ্ছে আমরা পালসাস প্যারাডক্সাস পেতে পারি, তার মানে পালসাস প্যারাডক্সাস হচ্ছে আপনার ইনস্পিরেশনের সময় একটা উইক পালস পাওয়া যাবে এবং এক্সপিরেশনের সময় একটা স্ট্রং পালস পাওয়া যায়। এটা কিভাবে হবে, যেমন হচ্ছে আপনার যদি কার্ডিয়াক ট্যাম্পোনেট থাকে, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এখানে কার্ডিয়াক ট্যাম্পোনেটে কি হয়, বাইরের হার্টের বাইরে যে কাভারিং, এটার ভিতরে ফ্লুইড জমে, দ্রুত ফ্লুইড জমে, এই ফ্লুইড জমলে হার্ট ঠিকমতো এক্সপ্যান্ড করতে পারে না, মুভমেন্ট করতে পারে না। আবার যদি আমি শ্বাস নিই, শ্বাস নেওয়ার সময় কি হয়, আমাদের লাংসটা প্রসারিত হয়, তখন হার্ট আরো চেপে পড়ে যায়, তখন এই পালসটা ইন্সপিরেশনের সময় উইক পালস পাওয়া যায়, কিন্তু এক্সপিরেশনে যখন লাংস বাতাস বের করে দেয়, তখন হার্ট কিছুটা জায়গা পায়, তখন একটু আপনার পালসটা স্ট্রং পালস পাওয়া যায়। এরপর হচ্ছে পালসাস অল্টারনেন্স, মানে একটা স্ট্রং বিট পালসে, তারপর একটা উইক বিট, তারপর একটা স্ট্রং বিট, তারপর একটা উইক বিট, এটা আমরা পাই আপনার পালসাস অল্টারনেন্স, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস, হাইপার টেনশন, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর হইলে, হ্যাঁ, প্রেশার বেশি রোগীদের এই পালসাস অল্টারনেন্স পাওয়া যায়। এরপরে আছে পালসাস ডিসফারিয়েন্স, মানে একসাথে দুটো পিক পাই পালসে, সিস্টোলিকের সময় হার্ট যখন সংকুচিত করে এটা সিস্টোলিক, এই সিস্টোলিকের সময় আমরা পালসে দুটো বিট পেয়ে যাই। এবং ক্যারোটিড এটা ভালো বোঝা যায়, ক্যারোটিড পালসে ভালো বোঝা যায়। এটা হচ্ছে যদি আপনার অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, সাথে যদি অ্যাওর্টিক রিগার্ডিশন মানে অ্যাওর্টিক ভালভটা আপনার সংকুচিত, সাথে ব্লাডটা উল্টো দিকেও যাচ্ছে, এটা একটা কেসে পাওয়া যায় পালসাস ডিসফারিয়েন্সে, এবং বিসফারেন্স পাওয়া যায়, এবং হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটাতে আপনার পালসাস বিসফারেন্স পাওয়া যায়। এরপর আমরা জার্কি পালস পাই, এটাও হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে পাই। এবং আমরা রেডিয়াস এবং আমাদের গ্রোইন ইঙ্গুইনাল রিজনে বা কুস্কিতে একটা পালস থেকে ফিমোরাল, এই রেডিও ফিমোরাল অনেক সময় ডিলে পাই, রেডিও ফিমোরাল ডিলে পাই, তাহলে যেটা হয়, যেটা হার্ট থেকে যে দরজা দিয়ে মনে দিয়ে আউটটা দিয়ে মূল রক্তটা সিস্টেমিক সার্কুলেশনে যায়, এইখানে যদি আপনার কোয়ার্টেশন থাকে, তাহলে তো ওই ব্লাডটা নিচে লোয়ার লিম্বের দিকে ঠিক মতো যেতে পারে না, তখন আমরা রেডিও ফিমারাল ডিলে পেয়ে থাকি। আজকে এ পর্যন্ত, ভবিষ্যতে নিশ্চয়ই অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।